দর্শক, এবার দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে ঢাকার ধামরাইও। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আসিফ জামান, জানবো সেখানকার পরিস্থিতি। আসিফ, প্রথম 2 ঘন্টা তো হয়ে গেল, ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানের নিরাপত্তায় কোনো ঘাটতি কি আপনার চোখে পড়েছে কিনা? মূলত আমি আছি এই মুহূর্তে ধামরাইয়ের গোয়ালদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই জায়গার মূলত ধামরাইয়ের একটি কেন্দ্র। এই ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা 3,61,147 জন, যেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এই জায়গাতে মোট কেন্দ্র রয়েছে 148টি। আমি মূলত যে জায়গায় অবস্থান করছি সেই কেন্দ্রের চিত্র যদি আপনাকে দেখায়, আপনি দেখতে পাবেন যে মহিলা এবং পুরুষ উভয় জায়গাতেই কিন্তু ভোটারের দীর্ঘ সারি রয়েছে। মূলত সকাল থেকেই এ ধরনের ভোটারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এই জায়গাতে ভোট পড়ার সংখ্যাটিও কিন্তু বেশ ভালো। এই মুহূর্তে আমার কাছে এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তিনি রয়েছেন, তার কাছ থেকে জানবো যে এখন 2 ঘন্টা হলো ভোট হচ্ছে, মূলত এই 2 ঘন্টায় কি পরিমাণ ভোটার উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় 4000। আমাদের এ পর্যন্ত ভোট পড়েছে প্রায় 600। আমরা দেখতে পাচ্ছি উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। আশা করা যায় আরও ভোটার উপস্থিতি বাড়বে এবং আমাদের ভোটার উপস্থিতি আমরা সন্তোষজনক পাবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বা ভোটারদের মধ্যে কোনো ধরনের সংকোচ রয়েছে কিনা? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং আনসার সদস্য রয়েছে। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে এবং যারা ভোটার তারা ব্যতীত এবং নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে আমরা অ্যালাউ করছি না এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। তাদের মধ্যে কোনো ভয় এবং সংকোচ নেই। আশা করা যায় ভোট সুষ্ঠু হবে এবং আমরা সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে নিশ্চিত করব। নাদিরা, মূলত শুনছিলেন এখানকার প্রিজাইডিং কর্মকর্তা যিনি, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি কেমন রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জায়গাতে আমি কিছু সময় আগেই মূলত ভোটারদের সঙ্গেও কথা বলেছি, যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, একই সঙ্গে যারা ভোট প্রদান করেছেন এমন ভোটারদের সঙ্গেও কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে মূলত তাদেরকে কেউ প্রলুব্ধ করেনি বা ভয় ভীতি শঙ্কা নেই তাদের মধ্যে, এবং যে কারণে তারা নির্বিঘ্নে এই কেন্দ্রটিতে ভোট, তাদের যে নাগরিক অধিকার ভোটটি প্রয়োগ করতে পেরেছেন এবং তাদের পছন্দ মতো প্রার্থীকেই ভোট প্রয়োগ করেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমি এর আগে সাভারের কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি, সেখানে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। মূলত সেখানে সাভারের কথা যদি আপনাকে বলতে হয়, সেখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন বিজয়ী হওয়ার কারণে সেখানে ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা এই দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যে কারণে আসলে সাধারণ ভোটাররা যেটি বলছেন যে তাদের এই বিষয়ে আগ্রহ কিছুটা কম। এবং একই সঙ্গে কয়েকটি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন যে মূলত ভোটাররা খুব সকালে এখানে আসেননি, তারা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে এমনটি ধারণা করছেন। মূলত এই জায়গাতে আরও কিছু কেন্দ্র রয়েছে, সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করব এবং পরবর্তীতে আপনাকে পরবর্তী সংবাদে আরও কিছু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। নাদিরা। সুমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধামরাই থেকে যুক্ত ছিলেন আসিফ সুমিত।